এটা কতগুলো বিষয়ের উপরে বেস করে তোমার হচ্ছে হবে, ঠিক আছে? যেটা হ্যাঁ, কতগুলো বিষয়ের উপর টপিক করে হবে, ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে, দেখো প্রথমে দেওয়া আছে কি দিয়েছি, প্রথমে দিয়েছি আমি পার্ট অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, নলেজ। নলেজগুলোর মধ্যে, কম্পিউটারের বেসিক নলেজগুলোর মধ্যে কী কী ঢোকে? যদি বেসিক নলেজ বলা যায় তাহলে সম্পূর্ণ ঢোকে, সম্পূর্ণ বলতে একদম এ টু জেড, ঠিক আছে? কিন্তু মেন কম্পিউটারের বেসিক নলেজের মধ্যে পুরো কম্পিউটারের সিপিইউ সম্বন্ধে পুরোটা, হ্যাঁ। এবার ওখান থেকে হয়তো দেখা গেল 2 থেকে 3টা কোশ্চিন থাকবে, বেশি থাকবে না। টোটাল পরীক্ষা হবে কত নম্বরে? 60 তো দেখছিলাম আমি, 50-এর পরীক্ষা হবে শুনলাম, হ্যাঁ 60ও নিতে পারে, হ্যাঁ। তো বেসিক পার্ট অফ কম্পিউটার নলেজ ওর উপরে আসবে তোমার মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেন আসবে। না, পুরো শুধু সিপিইউ না, কম্পিউটার পুরো মানে বেসিক যেগুলো ইনপুট আউটপুট সিস্টেম, তারপরে মাউস টাউস এগুলো সব, মেমোরি টেমোরি সব কিছু না, মেমোরি আলাদা স্ট্রাকচারের মধ্যে নিয়ে গেছি। তো এটা কম্পিউটার পার্টের মধ্যে। এবার নাম্বারিং সিস্টেমের মধ্যে থেকে একটা আসবে, নাম্বারিং সিস্টেমটা আমি করে দেবো, করে দিচ্ছি, হ্যাঁ একটাই দিবে। তারপরে এখানে দেওয়া আছে কিবোর্ড পার্ট। কিবোর্ড বলতে আমরা যে কিবোর্ডটা ইউজ করি কয়টা ভাগে ভাগ করা হয়? কিবোর্ডের টোটাল 5টা ভাগে ভাগ করা হয়। কিবোর্ডে 5টা ভাগে ভাগ করা হয়। যে 5টা ভাগ কি কি যদি বলা হয়, এই 5টা ভাগ কি কি? তাহলে 5টা ভাগ যদি বলা যায়, 5টা ভাগ হচ্ছে, প্রথমত বলা যাবে কি, অ্যালফাবেট কি, নিউমেরিক কি, ফাংশন কি, কাজগুলো কোথার থেকে কোশ্চিন বেশি আসে, ফাংশন কি থেকে আসবে, শর্ট কি টাইপের অনেক কিছু ফাংশন কি থেকে আসবে। আর কিছু স্পেশাল কি আছে যেগুলো এন্টার শিফট এভরিথিং। আর কি আছে এর মধ্যে, আর একটা পার্ট আছে হচ্ছে অ্যারো কি, অ্যারো আপ ডাউন তীরচিহ্ন দেওয়া আছে, তার বাদে কিছু সিম্বল হিসেবেও কিছু কাজ করে, সিম্বল ডট কমা হুক @ বিষয় সূচক ফার্স্ট ব্র্যাকেট সেগমেন্ট প্রভৃতি যতগুলো আছে সব চিহ্ন যেগুলো সংখ্যা সেগুলো অ্যারোর মধ্যেই কিবোর্ড হিসেবে ঢুকে যায়। এবার মেমোরি স্ট্যাটাসের মধ্যে কি আছে? মেমোরি স্ট্যাটাস হচ্ছে আমরা পার্ট অফ মেমোরি, পার্ট অফ মেমোরির মধ্যে কতগুলো পার্ট আছে। প্রথম সবচেয়ে ছোট সেটা হচ্ছে বিট, বিটের পরে নিবল, নিবলের পরে আসবে বাইট, বাইটের পরে কিলোবাইট, কিলোবাইটের পরে মেগাবাইট, তারপরে জিগাবাইট, হ্যাঁ জিগার পরে, জিগার পরে টিগাবাইট, টিবি বলা হয় না, জিবি টিবি, তারপরে এইচবি। এইভাবে পার্ট পার্টগুলো তৈরি হয়। এখান থেকে একটাই কোশ্চিন থাকবে, মেমোরি স্ট্রাকচার একটা থাকবে, মেমোরি স্ট্রাকচার। নেক্সট কি আছে? টাইপ অফ কম্পিউটার, খুব ভালো এটা পার্ট। কি বললাম? টাইপ অফ কম্পিউটার, এটা খুব ভালো পার্ট। কি পার্ট? কম্পিউটার কতগুলো টাইপ আছে? না, এখানে টাইপ অফ কম্পিউটারের মধ্যে ঢুকবে, ওটা হচ্ছে সাইজগত কম্পিউটারের মধ্যে থাকবে। হ্যাঁ, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। টাইপ অফ কম্পিউটারের মধ্যে প্রথম ঢুকছে কি? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। এটা হচ্ছে কম্পিউটারের টাইপ। কিন্তু যদি আমরা বলি যে কি আছে, আর একটা আছে সাইজগত কম্পিউটার আছে। সাইজগত যখনই আসবে তখন তার কটা পার্ট? সাইজগত যখনই আসবে তার কটা পার্ট? সাইজগত যখনই আসবে সঙ্গে সঙ্গে তার 5টা পার্ট আসবে। একটা কি? 1 নম্বরে কি আসবে? সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার। তারপরে মেন ফ্রেম কম্পিউটার, না মেন কম্পিউটার,
এই যে তোমার হচ্ছে যত কিছু ডেটা প্রসেস করা, সেসব প্রসেস এবং সার্ভারকে যে আমরা কম্পিউটার থেকে সার্ভারে গিয়ে স্টোর করে, সেটা কে করে? মেন ফ্রেম ও এবার কম্পিউটার। আর একটা কি আছে, আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় মাইক্রো কম্পিউটার। আর কি আছে? মিনি ইয়েস, মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার, মিনি কম্পিউটার এই হচ্ছে 5টা পার্ট। এই যদি আসে সুপার কম্পিউটারের একটা নাম বলো, ভারতে আছে, সেটা হচ্ছে পরম, পরম আর্যভট্ট, এগুলো সব ভারতে তৈরি করা। এবার সুপার কম্পিউটারের, এই সুপার কম্পিউটারের কাজটা যদি বলা যায় কি, এটা সম্পূর্ণ মনে রাখবা। এই সুপার কম্পিউটারের মাধ্যমে মেন কাজ হয় কি, সুপারম্যান কি কাজ হয়? এই সুপার কম্পিউটারের মেন কাজ কি, যে পুরো সার্ভারের, না শুনে রাখো তাহলেই হবে কিছুটা, সার্ভারের উপর বেস করে যেটা রিসার্চগত, অর্থাৎ এই সৌরজগৎকে গবেষণা এবং স্যাটেলাইট সম্বন্ধ ডেটা এবং প্রসেস করা, সবসময়ের জন্য যোগাযোগ এবং সৌরজগতের যে রিসার্চ, এক কথায় যদি বলা যায় রিসার্চ করার জন্য যে কম্পিউটারকে বেশিরভাগ ইউজ করা হয় বিভিন্ন সিস্টেমগুলোকে, সেটা হচ্ছে সুপার কম্পিউটার। এগুলো দেখতে কেমন? এই বড় বড় যে বাড়িতে যেমন আলমারি, 3 থাকের আলমারি আছে, সেই বড় বড় আলমারির মতো দেখতে। এরপরে কি মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার কোনগুলো? আচ্ছা, মেন কম্পিউটার কোনটা যদি বলা হয়, মেন কম্পিউটার কোনটা? মেন কম্পিউটার কোনটা? মেন কম্পিউটার আমাদের আমাদের আশপাশেই থাকে, কিন্তু পুরো ডেটা স্টোর হয়, পুরো ডেটা স্টোর হয়। এবং এই মেন কম্পিউটার হচ্ছে যেটা স্যাটেলাইটের ডেটাগুলো স্টোর করে রাখে এবং প্রসেস করার মতো ক্ষমতা রাখে, সেটা হচ্ছে মেন কম্পিউটার। আর এই মেন কম্পিউটার ডেটা সোর্স এবং সাধারণ কম্পিউটার, মানে আমরা যেটা ব্যবহার করি, ডেস্কটপ ব্যবহার করি, সেসবের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার যে পরিস্থিতি, সেটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার তৈরি করে। সেটা কে করে? মেন ফ্রেম কম্পিউটার তৈরি করে। কে করে? মেন ফ্রেম কম্পিউটার তৈরি করে। এই মেন ফ্রেম কম্পিউটারগুলো মাধ্যমে আমরা কি করছি, এই মেন ফ্রেম কম্পিউটারের মাধ্যমে আমরা কি করছি, যে ইন্টারনেটের জগতে আমরা ঢুকে সেখান থেকে ডেটা করছি। আজকে যেমন গুগলে ডেটা স্টোর হয়ে থাকছে, যত কিছু ডেটা স্টোর হয়ে থাকছে সব কিছু কিন্তু কোথায়? মেন কম্পিউটারে স্টোর করছে, কিন্তু কাজ সাপোর্ট নিচ্ছে, সেটা হচ্ছে মেন ফ্রেম, যেটাকে এক কথা বলা হয় সার্ভারের কন্ট্রোল করছে, বিভিন্ন সার্ভার। এবার সার্ভারগুলো বিভিন্ন জায়গায় আছে, যেমন মুম্বাই আছে এবং চেন্নাই আছে, হায়দ্রাবাদ আছে, এগুলো জায়গায় সার্ভার যে কন্ট্রোলার, এটা করে অফিস আছে যারা সার্ভারকে কন্ট্রোল করে, পুরো সার্ভারটাকে। যেমন আমাদের কলকাতাতেও কি হচ্ছে, একটা নতুন করে সেট আপ তৈরি হবে, যে সেট আপ আইটি সেক্টর হিসাবে তৈরি করছে, যেটা পুরো ওই মেন কম্পিউটার বা মেন ফ্রেম কম্পিউটারের উপর, স্যাটেলাইটের উপর বেস করে আইটি সেক্টর তৈরি হবে, সেটা ডিক্লারেশন করেছে আমাদের বর্তমান যে সরকার আছে, প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী অলরেডি ডিক্লারেশন করেছে। এইবার হচ্ছে মাইক্রো মানে যেটা আমরা সবসময় ব্যবহার করি, ঘরে ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে মাইক্রো কম্পিউটার। ডেস্কটপ এবং ল্যাপটপ, বিভিন্ন যত রকমের পিসি আছে, সেটাই হচ্ছে ল্যাপটপ, পিসি, এগুলোই হচ্ছে মেন, না একদম মেন হচ্ছে মাইক্রো কম্পিউটার। এবার মাইক্রো কম্পিউটারের মধ্যে আরেকটা জিনিস, এই মাইক্রো কম্পিউটারে কিন্তু মাধ্যমে আমরা কি ইন্টারনেটের মাধ্যমে মেন ফ্রেম কম্পিউটারে আমরা যোগাযোগ করছি এবং ডেটা প্রসেস করছি, সম্পূর্ণ কিন্তু এখান থেকে আমরা প্রসেস করছি। এবার মিনি কম্পিউটার কোনগুলো? যেটা মাইক্রো কম্পিউটার আবার কন্ট্রোল করে হচ্ছে মিনি কম্পিউটার। এবার ছোট ছোট আমরা এটিএম পেয়েছি বাড়িতে, এবার দোকানে গিয়ে কি হচ্ছে, স্ক্যানারে গিয়ে টাকা দিচ্ছি, সেখানে আবার এটিএম নিয়ে কাটছি। বিশেষ করে বড় বড় হচ্ছে শোরুমে গেলে দেখা যায় এটিএম কার্ড পাঞ্চ করে আমরা সেখানে পেমেন্ট করছি। সব ওইসব ছোট ছোট যে পার্টসগুলো, যেগুলো মেন কম্পিউটার মাইক্রো কম্পিউটারের উপর বেস করে চলে এবং তাকে কন্ট্রোল করে এবং ডেটাবেসের মাধ্যমে সব ডেটাকে, মানে ইন্টারনেটের মাধ্যমে ডেটাকে আমরা প্রসেস করতে পারি খুব কি কম সংখ্যক এবং খুব তাড়াতাড়ি। আবার যদি বলা যায় বাড়িতে ইলেকট্রিক বিল নিয়েছে, সেটাও কিন্তু এই মিনি কম্পিউটারের মাধ্যমে। ইলেকট্রিক বিল না হয়, সেটাও কিন্তু মিনি কম্পিউটার। চালু হয়েছে। হ্যাঁ, সব ওগুলো
মিনি কম্পিউটার। এর মধ্যে থেকে যদি কোশ্চিন আসে, কি আসার মতো আছে, কি কোশ্চিন আসতে পারে? আমরা যে ডেস্কটপ ব্যবহার করছি সেটা কি কম্পিউটার? মাইক্রো কম্পিউটার। প্রথম মাইক্রো কম্পিউটারগুলোকে একটা নাম দিয়ে দিয়েছে, উদাহরণ দিয়ে দিয়েছে। মনে রাখবো, মাইক্রো কম্পিউটার প্রথম যেটা নিয়েছে সেটা হচ্ছে কোম্পানি, কি কোম্পানি? আইবিএম কোম্পানি। আইবিএম এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। এটা প্রথম তৈরি হয় আমেরিকাতে, ঠিক আছে? এটা মাইক্রো কম্পিউটার না? আর এই মিনি কম্পিউটার বর্তমানে এসে আমাদের কাজের সুবিধার্থে এবং দ্রুততার গতিতে কাজ করার জন্য, সুবিধার জন্য মিনি কম্পিউটার ব্যবহার করা হয়। গেল। এবার পরের কোশ্চেনে কি আছে? পরে আছে টাইপ অফ কম্পিউটার। গেল। কম্পিউটার এবারে জেনারেশন থেকে আসবে। কি বললাম? কম্পিউটার জেনারেশন। জেনারেশনের মধ্যে প্রথম বলতে হবে, প্রথম জেনারেশনে কি ব্যবহার হতো? কোশ্চিন একটা, ভ্যাকিউম টিউব নাকি ওটা? একদম প্রথম জেনারেশন যেটা ব্যবহার হতো সেটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব, অর্থাৎ একটা ছোট্ট ছোট বাল্বের মতো দেখতে অনেকটা, সেই ভ্যাকুয়াম টিউব। তারপরে হলো কি? তারপরে ট্রানজিস্টার দ্বিতীয়তে আসলো। তারপরে কি হলো? আইসি। তারপরে মাইক্রো আইসি এবং মাইক্রো প্রসেসর নিয়ে আমরা কাজ করে এবং বর্তমানকে আমরা সেটা করি। এবার এর মধ্যে আর একটা জেনারেশন বলা যায় কম্পিউটারের জেনারেশন। বর্তমান যেটা সিস্টেমগতভাবে তৈরি হয়ে সব মাদারবোর্ড, ডিভাইস বা বিভিন্ন জিনিস জেনারেশন তৈরি হয়েছে। কি হচ্ছে? যত আপডেট হচ্ছে গ্রাফিক্স চেঞ্জ হচ্ছে। আগেকার দিনে মানুষ ছবি তুলতো, ছবিগুলো আস্তে আস্তে জুম করলে মনে হতো না ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। কিন্তু এখন বর্তমান কি হচ্ছে? এটা রেজুলেশন বেশি হয়ে গেছে এবং কি হচ্ছে? জেনারেশন তৈরি করছে, রেজুলেশন তৈরি হয়েছে এবং ছবিটা যতই জুম করো তুমি অসুবিধা না, অতটা ঘোলা হবে না বা পরিষ্কারই আসবে। তো এইবারে এখন সেই জেনারেশন বলতে পারো যে 13 জেনারেশন, ঠিক আছে? 15 জেনারেশন আসার মধ্যে, চলে আসার মধ্যেই প্রায় 15 জেনারেশন চলছে। আরেকটা কি আছে? এবার ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল মানে আইপি। আইপির ফুল ফর্ম কি? আইপির ফুল ফর্ম ইন্টারনেট প্রোটোকল। এবার ইন্টারনেট প্রোটোকলের মধ্যে আসবে কি? আইপি অ্যাড্রেস। লিখে রাখো হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের কতগুলো জিনিস আছে। কি বললাম? আইপি অ্যাড্রেসের মধ্যে কতগুলো জিনিস আছে। কি আছে? আমরা যে কোনো জায়গায় ল্যান্ড কানেকশন করে একটা করে আইপি কোড থাকে। এর আগের দিনও বলেছি একই কথা, আজকেও বলছি যে আইপি কোডের মধ্যে কতগুলো ডিজিট থাকে, যে ডিজিটে স্টে থাকে, আর বাদবাকি 6টা ডিজিট আমরা চেঞ্জ করতে পারি। যেমন মোবাইল নাম্বারে 4টা প্রথমে যে মোবাইল নাম্বার থাকে সেটা স্টে থাকে। টোটাল ডিজিট মোবাইলে কটা? 12টা। তার মধ্যে 6টা স্টে হয়ে থাকে আর 6টা আমরা নাম্বার নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ 001 থেকে 999 অবধি আমরা কি করব? প্রসেস করতে পারি। সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের একটা পার্ট। একই মধ্যে আরেকটা আছে কি? ইন্টারনেটেরই প্রোটোকলের মধ্যে এবার প্রোটোকলকে কানেকশন করে আমরা নিয়ে কাজ করি। এইবার এখানে আরেকটা জিনিস মনে হয়, ওএসআই লেয়ার। কি বলবো? ওএসআই লেয়ার। কোশ্চিনটা এরকম আসবে, ওএসআই লেয়ার কয়টা ভাগ? কি বললাম? ওএসআই লেয়ার কয়টা ভাগ? ওএসআই লেয়ার কয়টা ভাগ? এটা যদি আমি বলি ওএসআই লেয়ার কটা ভাগ? ওএসআই কয়টা ভাগ? ওএসআই হচ্ছে 7টা লেয়ার। 7টা লেয়ার। এই 7টা লেয়ার হচ্ছে, প্রথমে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, অর্থাৎ তারের সঙ্গে সংযোগ, ঠিক আছে? তারপরে ডেটাবেস লেয়ার, অর্থাৎ এক কথায় যদি বলা হয় ওএসআই লেয়ারের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। ওএসআই লেয়ার কয়টা পার্ট? কোশ্চিনে আসলে এই একটাই আসার মতো। এবার এখানে আমি আর একটা দিয়েছি সার্ভার। সার্ভারটাকে কি বলা হয়েছে? সার্ভারটাকে কি বলা হয়েছে? ইন্টারনেটের সার্ভারগুলো ওইটা। এই যে ইন্টারনেট অ্যান্ড সার্ভার নলেজ। সার্ভার বলতে কি বলা হয়েছে? সার্ভারটাকে, সার্ভার বলতে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের কন্ট্রোল করে।
কীরকম আমি বলি, একটা ছোট্ট জিনিস বলি। আমাদের এখানে কতগুলো কি আছে, বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক সিস্টেমের জন্য এয়ারটেল, বিএসএনএল, জিও তারা নিজস্ব টাওয়ার বসিয়েছে। টাওয়ারে কাজ করছে মানে ওই সার্ভার থেকে ও টাওয়ারের সিগন্যাল নিচ্ছে, তারপরে লোকালে সেই সাপ্লাই দিচ্ছে। ওই সার্ভার কিন্তু ওখানে এক জায়গায় পড়ে আছে। এবার সার্ভারগুলো আমাদের ভারতবর্ষে 4টা জায়গায় পড়ে আছে। মুম্বাই আছে, চেন্নাই আছে, ব্যাঙ্গালোর আছে, হায়দ্রাবাদ আছে। এই 4টা জায়গায় সার্ভার পড়ে আছে, যে সার্ভারের উপর বেস করে গোটা ভারতবর্ষে চলে চলছে। এবং চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ আর কি বললেন? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এইসব জায়গায় পড়ে আছে, মানে আছে, তৈরি করা হয়েছে। রিসার্চ কেন্দ্র কোথায়? ইসরো যে করা, ইসরো আছে, ইসরোটা কোথায়? ইসরো থেকে কোশ্চেন আসবে কিন্তু। ইসরো প্রতিষ্ঠাতা কত? ভুলে গেছি। ইসরো থেকে কিন্তু কোশ্চেন আসবে, একটা দিবে। এগুলো থেকেও একটা একটা করে কোশ্চেন দিবে, বেশি দিবে না, একটার বেশি কোশ্চেন থাকবে না। এবার তার মধ্যে আমরা ডিটেলস ঢুকবো। এবার ইন্টারনেট ইনভেন্টরি মানে নলেজ কি? ইনভেন্টরি কি? ইন্টারনেট কবে আবিষ্কার হয়েছে, কত সালে আবিষ্কার হয়েছে, কে কি কোনটা আবিষ্কার করলো, তার পার্টে আমি কোশ্চেন দিয়েছি। প্রথম ইন্টারনেটের পার্ট বলেছি 1969 সালে, 71 সালে সেটা লঞ্চ করে, ব্রাউজার তৈরি হয়। ঠিক আছে, দিন যত যাচ্ছে তত আরও আপডেট হচ্ছে অনেক কিছু। আগে ইন্টারনেটে HTML প্রোগ্রাম দিয়ে চলতো, তারপরে সেখান থেকে PHP প্রোগ্রাম হলো। বর্তমানে এখন এর সঙ্গে PHPর সঙ্গে যোগ হয়ে গেছে এআই। এআই মানে হচ্ছে এআইয়ের আচ্ছা, ওটা আমি দিয়েছি, এখানে দিব, পরে বলছি। ইন্টারনেট ইনভেন্টরি নলেজ হলো, হ্যাঁ, মানে এক কথায় যদি আবিষ্কার এবং কত কবে কীভাবে আবিষ্কার সে গেল। 2 নম্বর কি? ডস কমান্ড অ্যান্ড বেসিক নলেজ। কি বললাম? ডস কমান্ড। এবার ডস কমান্ডের মধ্যে দুটো পার্ট আছে। ডসের মধ্যে দুটো পার্ট আছে। কি বললাম? দুটো পার্ট আছে। একটা কি পার্ট? একটা কি পার্ট? ডসের মধ্যে দুটো পার্ট আছে, বলো। একটা হচ্ছে ইন্টারনাল কমান্ড, একটা এক্সটার্নাল কমান্ড। ইন্টারনাল কমান্ড কোনগুলো আর এক্সটার্নাল কমান্ড কোনগুলো সেটা কিন্তু আসবে। যেমন আমি ডস প্রথমে যদি ঢুকি, দেখো আমি ডস ঢুকছি, ডসে ঢুকলাম, ডজে ঢুকলাম, ঠিক আছে। এই ডজে যে ঢুকলাম, এই ডজটার মধ্যে এখানে কিছু কিছু কোড দিয়ে সেটা কাজ করব। যেমন ডেট টাইম চেঞ্জ করা, তার কোড কি? ডেট দিয়ে এন্টার মারলে ডেট চেঞ্জ হবে, টাইম দিয়ে মারলে টাইম চেঞ্জ হবে। যে ডেট হলে ডেট চেঞ্জ চাইবে, সঙ্গে সঙ্গে এন্টার দ্য নিউ ডেট। আমি যদি নতুন দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে, আর যদি না দিই বেরিয়ে আসলাম। সেকেন্ড টাইম ডেট যদি লিখি, ডেট লিখে এন্টার মারি, তাহলে ডেট আসবে, কিন্তু চেঞ্জ করলে চেঞ্জ আসবে। সেমভাবে এবার যদি বলা হয় যে এই ড্রাইভে কতগুলো ফোল্ডার আছে, কি বললাম? কতগুলো ফোল্ডার আছে, ফোল্ডারের জন্য কি লিখতে হবে, আর ফোল্ডার তৈরি করার জন্য কি লিখতে হবে। আমরা এখানে ফোল্ডার, যেমন আমরা ডেস্কটপে আমরা ফোল্ডার তৈরি করে মাউস রাইট ক্লিক ফোল্ডার তৈরি করি, তো এখানে কমান্ডে কি আছে? ফোল্ডার ক্রিয়েটের কমান্ড এমডি, মেক ড্রাইভ। কি বললাম? মেক ড্রাইভ, এমডি। মেক ড্রাইভ হচ্ছে দিয়ে একটা যে কোনো নাম দিলাম, হ্যালো দিলাম, দিয়ে এন্টার মারি, ওই হ্যালো দিয়েই ও কি হচ্ছে, একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। আবার সেই ফোল্ডারটাকে যদি ওপেন করি, সিডি কমান্ড আসবে, এইগুলো ইন্টারনাল কমান্ডগুলোই আসবে, যে কোনো একটা দিবে। এর মধ্যে মোটামুটি আমাদেরকে মেন জানতে হবে। সিডি স্পেস, এবার ওই হ্যালোটা লিখলাম, HELLO, হ্যালো, ওই হ্যালোর মধ্যে ঢুকে গেল, বলো। আর কি আছে? আর কি আছে? এবার যদি এক্সটার্নাল কমান্ড বলা হয়, এক্সটার্নাল কমান্ডগুলো কি কি? ফরম্যাট ডিস্ক,
চেক ডিস্ক, কি বললাম, ফরম্যাট ডিস্ক, চেক ডিস্ক, এগুলো সবই এক্সটার্নাল কমান্ড। চেক ডিস্ক বলে আমরা যেমন বলি, খুব ভালো জিনিস, মানে হার্ডওয়্যারের দিক থেকে, যে আমার পেন ড্রাইভ হয়তো দেখা যাচ্ছে পেন ড্রাইভের ডেটা শো করছে না, কিন্তু পেন ড্রাইভটা 16 GB পেন ড্রাইভ, কী বললাম, পেন ড্রাইভটা আমার 16 GB, কিন্তু পেন ড্রাইভ 16 GB শো করছে না। আমি যদি এখানে ড্রাইভ লিখে দিই, তাহলে অটোমেটিক চেক ড্রাইভ বলে ও ওই ড্রাইভগুলো সব চুজ করে নেবে। অত কতগুলো আমার কম্পিউটার ড্রাইভ আছে, ওই পেন ড্রাইভ যখনই ঢুকানো একটা কি একটা এক্সট্রা ড্রাইভ তৈরি করে নেয়, সি বা ডি বা ই, সেমভাবে এটাও একটা ড্রাইভ তৈরি হবে। তখন ওই এইখান থেকে কি করতে হবে, ফরম্যাট করতে হবে, পেন ড্রাইভটা ফরম্যাট করতে হবে। আমরা যেটা মাউস টিপে করি, এখানে না করে এখানে করলে অটোমেটিক ও আগের অবস্থায় সেই সিস্টেমটা নিয়ে নেবে, নিজে নিজে স্টোর হয়ে যাবে। অর্থাৎ যেটা হয়তো 16 GB পেন ড্রাইভ ছিল, সেখানে হয়তো 32 বা সামথিং এমবি দেখাচ্ছে বা 200 MB দেখাচ্ছে, সেখানে জিবি নাই, ওই ফরম্যাট করে নতুন করে দিলেই, ফ্রেশ করে দিলে ডজের মাধ্যমে সেই সিস্টেমটা নতুন করে লোড করে দেবে। কারণ পেন ড্রাইভগুলোতে, পেন ড্রাইভ বলো আর চিপস বলো, সব এগুলো হচ্ছে পেন ড্রাইভে একটা প্রোগ্রাম থাকে, প্রোগ্রামের উপর ডেটা স্টোর হয়, ঠিক আছে, প্রোগ্রামের ওই ফরম্যাট করলে নতুন করে সেই ফরম্যাটটাকে প্রসেস করে নতুন করে হয়, ঠিক আছে। যেমন আমার কাছে আছে, এটা আসবেই আসবে।